আজকের এই ইফতার ও দোয়া মাহফিল এবং আজকের আপনাদের এই কমিটির জন্য নিজেকে নিয়োজিত করার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিল। নোয়াখালী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকদের দায়িত্ববোধ আমি মনে করি অনেকটা বেশি, অনেক বেশি। এবং সাংবাদিকরা ইচ্ছে করলে একটা দেশ, জাতির এবং মানুষের কল্যাণের জন্য অনেক কিছু করতে পারে। এটা আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি বিশ্বাস করি। কথা বাড়াবো না, সময় নেই। আমি আপনাদের এই প্রতিষ্ঠান আমরা কথা দিচ্ছি, আমাদের সাদাত বলেছে আমি আলবাই, আমরা যেহেতু এক রাজনৈতিক দলের সদস্য আপনারা জানেন, এখানে কিন্তু আমাদের দল করে না, কিন্তু আমাদের লেখাতারিখ সম্মত আমাদের দলের সাথে আছে। আমরা এই প্রতিষ্ঠান যেন উত্তরোত্তর আরো এগিয়ে যেতে, সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে পারে, আমরা তাদের পাশে থাকবো আগামী দিনে ইনশাআল্লাহ। অনেকে আছেন নিজেকে নিয়োজিত করার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিল। আমি সজাগ দৃষ্টি রাখবেন, আমরা যারা তৃণমূল থেকে মাত্র আগামী বাংলাদেশের জন্য আমাদের সন্তানেরা সুন্দর সুখীভাবে বসবাস করতে পারে সেই প্রত্যাশা আপনাদের করছি। আর আপনারা সাংবাদিক ভাইরা আপনাদের সরকারের সমালোচনা করবেন, গঠনমূলক আলোচনা করবেন, আমাদের ভুল ত্রুটি থাকলে সেগুলো তুলে ধরবেন। আমরা সেটার জন্য আপনাদের প্রতি অভিমান করার কোনো কাজ থেকে না। আমরা আশা করি আপনাদের পাশে অতীতে যেমনি ভাবে ছিলাম, ভবিষ্যতেও আমি আপনাদের আজকের সভাপতি সাধারণ সম্পাদক দুজনই আমার খুব আপনজন। তারা এই দেশে খুব আপনজন মানুষ। আমরা সকলে আমাদের টেলিভিশন সাংবাদিকরা মাঠে কাজ করতে গিয়ে তাদেরকে সেখানে তাদের পথগুলা অবশ্যই তাদের লক্ষ্যগুলা ভালো থাকবে। আর অতীত যেগুলো ছিল আমাদের বজা শাহীমুদ্দিনে আমাদের দুজন সাংবাদিক, এখানে একজন ক্যামেরা পার্সন, আমরা আমি মনে করি এগুলা সরকারের নজরে অসংশ্লিষ্ট বিভাগ পার্টি সুনাম রয়েছে এবং নোয়াখালী জেলায় সর্বজন স্বীকৃত এবং পরিচ্ছন্ন। আমরা বিপদী নোয়াখালীতে সাংবাদিকতা করে এসেছি, পাশাপাশি সাবেক সকল মেয়র হারুন রশিদ আজাদ ভাই উপস্থিত আছেন তৃণমূলের জনপ্রিয় নেতা সাবেক মেয়র, তারা এখানে অতিথিবৃন্দ রয়েছেন। আপনাদের সহযোগিতায় এবং আমাদের সহকর্মী অন্যান্য যারা